সন্তান পড়ে যায় কিনা, দৌড় দেখলে ভাল লাগে, আমার সন্তান এখন 2টা কাইট দিতে পারে, আমার সন্তান এখন হাঁটতে পারে, বাবার আনন্দের শেষ নাই। কথা কোন ঠিক না ঠিক? এই দুষ্টামি দেখা ফেরাউনের দিলের মধ্যে একটু বাবার সন্তানের মোহাব্বত দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। ভালোবাসা দেওয়ার জন্য কুলে নিছে। ফেরাউনের কুলের মধ্যে ওইটা মুসা নবী আল্লাহর দিকে তাকায়া কয়, আল্লাহ, ফেরাউন তো কুলে নিয়ে আলাইছে, এখন আমার কর্মসূচিটা কি? আল্লাহ পাক ডাক দিয়া কয়, দোস্ত, নাপাকি জবানের ঠোঁট যেন পবিত্র গালের মধ্যে না লাগে। কি করব আমি? বলে দেখ, আপনি যা বলবেন তাই হবে। এবার মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করার পরে আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, দেরি করিও না, চুমুটা যখন দিতে যাবে আস্তে করে ঘুইরা গালের মধ্যে একটা থাপ্পড় বসায়া দিবা। আল্লাহ, এত ছোট হাতের থাপ্পড়ে কি হবে? আল্লাহ কয়, মুসা, তোর হাতের সাথে আমি আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন একটু আল্লাহু আকবার। ওটা কিন্তু ছোট হাত না, ওটা কিন্তু নবীদের সাথে আল্লাহর হাত আছে। জোরে কোন একটু আল্লাহু আকবার। দোস্ত, নবীদের হাত দুর্বল মনে করা যাবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস উলামা একরাম। উলামা একরামের হাতকে দুর্বল মনে করা যাবে না। কথা কোন ঠিক না ঠিক? উলামা একরামের হাতের সাথে আরো একটা হাত আছে। কার? জোরে আওয়াজ দিয়া কথা বলেন না, কার? উলামা একরামের হাতের সাথেও কিন্তু একটা হাত যুক্ত আছে। ওই হাতটা হলো রব্বে কারিমের। এই হাতকে মুড়াইয়া দেওয়া এত সহজে সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা নবীর ডাক দেয়া কয়, মুসা, তোমার হাতের মধ্যে কিন্তু আমারও একটা হাত আছে। মুসা, টেনশন নাই, থাপ্পড়টা লাগায়া দাও, ওজন দেওয়ার মালিক আমি আল্লাহ। এবার মুসা নবী গুইরা ফেরাউনের গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিছে। এক থাপ্পড়ের ছুটে চরকির মতো ঘোরা শুরু করছে। মুসা নবীর জমিনে ফালাইয়া আসিয়ারে ডাক দিয়া কয়, তরে আমি আগেই কইছিলাম, এটা কিন্তু ডিয়ারিং বাচ্চা, সাধারণ কোনো বাচ্চা না। এই বাচ্চার থাপ্পড়ের ওজনে আমি বুঝা গেছি এটা ডিয়ারিং বাচ্চা। ওরে আর 1 সেকেন্ডও বাঁচায় রাখা যাবে না। আসিয়া কয়, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতটুকুন বাচ্চার থাপ্পড় তুমি সহ্য করতে পারো না? তুমি কেমন ক্ষুধা হইলা? আর রাখ তোর কথা, আর কথা শুনতাম না। আজকে কিন্তু মুসারে শেষ করতে হবে। মুসা আমার জন্য বড় ডিয়ারিং। আসিয়া ডাক দেয়া কয়, টট করবা, গোপন কথা কিন্তু কইয়া দিমু। দুর্বল কিন্তু এক জায়গায়। কথা কোন ঠিক না ঠিক? এই দুর্বলতার কারণে আমাদের সমাজের বহু যুবক বিবির গোলামি করতেছে। আমাদের সমাজের বহু যুবক বাপ ছেড়ে দিছে, মা ছেড়ে দিছে। আমাদের সমাজের বহু যুবক 30 বছরের ইনকাম বিবির নামে ভুল করে দিছে। একটাই কারণ, বিবির কাছে দুর্বল। বিবি চিবানি দিয়া কয়, খবরদার, কথা কবি, বিচার 40 বছর একমতর কিচ্ছু নাই। কোনো কথা আসেনি? জোরে কথা কন না, কোনো কথা আছে? ফাঁস করে দিমু কিন্তু। খবরদার, ফাঁস টাস করিস না, কিচ্ছু করিস না। 50 বছর বয়স হয়ে গেছে, বউ পামু কই? সহ্য করি, যা করি, কামাই তো তখনই গেই, যা দিয়া দিলাম সব। 50 বছরের কামাই শেষ। কথা কোন ঠিক না ঠিক? এই একটা মাত্র দুর্বলতার কারণে দোস্ত ফেরাউন চুপ। কয়, বেশি কথা কইলে খালি তুমি একটা কথাই দুর্বল কথা কয়ে দেবো। কয়, দুর্বল কথা কইলে তো তোমার ক্ষুধায়িত্ব ধ্বংস হয়ে যাবে। ফেরাউন কয়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমি কিন্তু এবার ওরে এমনি ছাড়তেছি না। কয়, কি? এবার তুমি যে আমার কথা বিশ্বাস করতেছো না, এই বাচ্চার থাপ্পড়ের মধ্যে আমি 50 বছরের বুড়ার, 50 বছরের জোয়ান ব্যক্তির থাপ্পড় খাইছি। আমার কাছে মনে হয়েছে 50 বছরের একটা ব্যক্তি আমার থাপ্পড় দিয়া ঘুরে আলাইছে। কয়, কওটাও কি? কয়, হ্যাঁ। কয়, আচ্ছা ঠিক আছে, প্রমাণ হয়ে যাক। এই বাচ্চা কিন্তু এখন আর ছোট নাই, এই বাচ্চা কিন্তু ডিয়ারিং বাচ্চা। ও কিন্তু বড় হয়ে গেছে, দেখতে ছোট দেখা যায় কিন্তু ও বড়। ও বুঝতেই পারে নাই মুসা নবীর সাথে যে বড় একজনের হাত আছে। কথা কোন ঠিক না ঠিক? এত আস্তে কোন জোরে কথা কোন না মিয়া? ও বুঝতেই পারে নাই মুসা নবীর সাথে যে একজন বড়র হাত আছে। এই থাপ্পড়ের ওজন তো একটু বেশি লাগবো। কথা কোন ঠিক কিনা? আসিয়া কয়, আমি তোমার কথা বিশ্বাস করি না। কয়, বিশ্বাস না করলে
আকলের পরীক্ষা হয়ে যাক। ও যে এখনো ছোট নাই, বড় হয়ে গেছে, সব বুঝে টেক না। কয় না না, আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, এক প্লেটের মধ্যে স্বর্ণ, আরেক প্লেটের মধ্যে আগুন। যদি স্বর্ণ ধরে ফেলায় মনে করবা টেকনা হয়ে গেছে, এখন আর ছোট নাই। আগুনের মধ্যে যদি হাত ঢুকায়া দেয়, মনে করবা বাচ্চাটা এখনো পর্যন্ত ছোটই আছে, না বুঝা আমারে থাপ্পড় দিয়া ফেলাইছে। খেলাটা খেলতেছে কে? কাদেরে কুদরত কুদারে হারচে খাহি আকুনি। কাদেরে কুদরত কুদারে হারচে খাহি আকুনি। মুর্দারা তো জান বখশে জিন্দারা বেজা কুনি। মুর্দারা তো জান বখশে जिंदड़ा बेजा कुनी। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। दोस्तों अहबाब, মুসা নবীরে দেখতে ছোট দেখলে কি হবে? একজন বড়র হাত যে মুসা নবীর সাথে আছে, এক প্লেটের মধ্যে স্বর্ণ আর এক প্লেটের মধ্যে আগুন রাইখা। এবার মুসা নবীর আকলের পরীক্ষা। মা পর্দার ভিতরে মুসাল্লাটা লাগায়া আল্লাহরে ডাকাডাকি করা শুরু করছে। আল্লাহ, আমার মুসারে তুমি এত অল্প বয়সে এত বড় পরীক্ষার মধ্যে তুমি ফালাইয়া দিলা। আল্লাহরে ডাকি আর কয়, আল্লাহ মুসারে তো তোমার নামে আমি ছেড়া দিছি, তুমি কিন্তু মুসারে হেফাজত করো জালেমের হাতের থেকে। মায়ের দোয়া সন্তানের হকে আল্লাহ কবুল করছে। এই দিক দিয়ে আসিয়াও আল্লাহরে ডাকে, আল্লাহ তুমি কিন্তু আমার মুসারে হেফাজত করিও। দুই মায়ের দোয়া আল্লাহ কি ফিরাইয়া দিতে পারে নাকি? মাশাআল্লাহ। এক প্লেটের মধ্যে আগুন, আরেক প্লেটের মধ্যে স্বর্ণ। দোস্ত, প্লেটের ঝলকানি দেখা মুসা নবী সর্বপ্রথমে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সর্বপ্রথমে স্বর্ণর প্লেটের দিকে দৌড় দিছে। আল্লাহ ডাক দেয়া কয়, দোস্ত করেন কি স্বর্ণের প্লেটের দিকে কেন যান? আল্লাহ পাক মুসা নবীর ডাক দিয়া থামায়া ফেলাইছে। মুসা নবী দুই প্লেটের সামনে দাঁড়াইয়া ইশারায় আল্লাহর সাথে কথা কয় আর কয়, আল্লাহ আমি এমন কি করবো? স্বর্ণের দিকে হাত দিব না আগুনের মধ্যে হাত দিব? আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুসা আগুনের প্লেটের মধ্যে দুইটা হাত ঢুকাইয়া দাও। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আগুনের মধ্যে না হাত ঢুকাইলে হাত পুড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আগুনের মধ্যে হাত ঢুকাও, হাত পুড়বে, ঠোসা পড়বে, চামড়া উঠে যাবে, সব হবে, কিন্তু মাগার আগুনে পুরার যন্ত্রণা তুমি পাবা না। এটা সিস্টেম মাত্র ফেরাউন্ডে আমি দেখাবো। ঢুকায় দাও দোস্ত, আগুন কিন্তু তোমার জন্য ফুলের বাগান, ইব্রাহিম নবীর জন্য আগুন ফুলের বাগান। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? এবার আগুনের মধ্যে দুইটা হাত ঢুকায় দিছে। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আগুনের মধ্যে হাত ঢুকাইলাম, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আগুনের ভিতর থেকে আগুন নিয়ে একটু মুখের মধ্যে ঢুকাইয়া দে। ও যেন বুঝতে পারে বাচ্চা না বুঝা আগুন খাইয়া ফেলাই দিচ্ছে। মুসা নবী আল্লাহর নামে প্লেট থেকে আগুনের কয়লা নিয়ে মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। মুখের ভিতরে আগুনের সেকা লাইগা জিহ্বা থেতলা হয়ে গেছে। বাবা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক যখন দোস্ত মুসাকে তুর পাহাড়ে কথা বলতে নিয়ে যাইতেন, মুসা নবী আল্লাহরে সালাম দিয়া দাঁড়ায় থাকতেন, কথা বলতেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলতেন, দোস্ত কথা কেন বলেন না? আপনি দাঁড়ায় আছেন। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কইতো, আল্লাহ কথা বলতে লজ্জা হয়, জবান দিয়া তুতলা কথা বের হয়। আল্লাহ পাক মুসা নবীকে ডাক দেয়া কয়, দোস্ত আপনার তুতলা জবানের কথাগুলো শুনতে এত মজা লাগে, আপনার তুতলা জবানের কথা না শুনলে আমি আল্লাহ পাগল হয়ে যাই। এই জন্যই তো আমার পাগলামি বন্ধ করার জন্য আপনারা নিয়ে আসি। আপনার তুতলা জবানের কথাগুলো শুনেন, আপনি আমারে ঠান্ডা করেন। মুসা নবী তুতলায়া আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ মুস্কি মুস্কি হাসতো আর দোস্তরে ডাক দিয়ে কইতো, দোস্ত
আল্লাহর জন্যই তো জিহ্বা থেতলা করছে। আপনার কথাগুলো শুনতে আমার বড় ভালো লাগে। এই কারণে দেখবেন জমিনের তুতলা জবানের কথা কখনো কখনো শুনতে বড় মজা লাগে। তুতলা মানুষের কথা শুনতে কিন্তু অনেক সময় মজা লাগে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী শরমে লজ্জায় পইরা কথা বলতো না বাবা। এই যে মুসা নবীর মুজিজা, এত বড় নবী আল্লাহর সাথে কথা বলতে যাইতো, ছোটবেলায় আগুনে হাত ঢুকাইয়া দেওয়া, এরপরে ছোটবেলায় আঙ্গুলের মাথা দিয়া মধু বাইর করে খাওয়ানো, নীল নদের মধ্যে বাসায়া দেয়। মুসা নবী খেলতে খেলতে আসে আর গাটলায় চলে আসে, এত মুজিজা। থাপ্পড়ের ভিতরে এত ওজন, বড় বড় হাত লাগে গেছে, এত মুজিজা। এত বড় নবীও ইমানি চিন্তায় পড়ে গেছে। মনে আসেনি কথা? ইমানি চিন্তায় চিন্তিত হওয়া, হ্যাঁ, ইমানি সফলতা মুমিনের সবচেয়ে বড় সফলতা। চিন্তায় পড়ে গেছে মুসা চিন্তায় পড়ে গেছে। আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ আমি তো না বুঝা না যাই না, একজন ব্যক্তিরে শরীয়তের মাসলা বোঝানোর জন্য ঘুষি দিছিলাম, মুক্কা দিছিলাম, আল্লাহ মেরে ফেলার জন্য ঘুষি দেই নাই, কিন্তু ঘুষিটা এমন কায়দায় লাগছিল, আপনার হুকুমে বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মইরা তো গেছে। এই মৃত ব্যক্তির মামলায় যদি আমারে দাঁড় করায়া দেয়, হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিগায়, মুসা রাগ হইয়া ঘুষি দিয়া মানুষ মারছিলা, কেল্লিগা জবাব দাও। আমি মুসা জবাব দিতে পারবো না। ইমান নিয়া চিন্তায় পড়ে গেছে মুসা নবী। এই সব নবীর চাইতে বড় নবী আমাদের দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী, জোরে কথা কোন ঠিক কিনা? এই নবীর চাইতে বড় কোনো নবী নাই। আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমাদের নবীটা কত বড় এটা একটু বুঝাইয়া দিতাম। নবীটা কত বড় আজকে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি কোনোদিন তোমাদের এই ময়দানে আবার আনে, নবী কত বড় এটা তোমাদেরকে বুঝায়া যাব ইনশাআল্লাহ। আমাদের